হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ডাল, সবজি, ভাজা এত কিছু আয়োজন করার সময় বা ইচ্ছা না থাকলে বানাতে পারেন খুবই সহজেই একদম হালকা মশলায় এই ওয়ান পট মিল। টেস্টিও হবে আর পেটও ভরবে। নমস্কার, আমি মো। আপনারা দেখছেন মোয়ের সাথে রান্নাবান্না। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 1 কাপ সয়াবিন একটি মিক্সিং বোলে দিয়ে দিলাম। পরিমাণ মতন গরম জল দিয়ে 5 মিনিট ভিজিয়ে রাখবো। এখানে 2 কাপ চাল নিয়েছি, ভালো করে ধুয়ে নিলাম। 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আপনারা প্রতিদিন ভাত রান্না করেন যে চাল দিয়ে, তাই দিয়েই এই রান্নাটা করা যাবে। এদিকে সয়াবিনগুলো নরম হয়ে গেছিল, তাই জল চিপড়ে চিপড়ে বের করে দিয়েছি। এবার কিছু সবজি কেটে নেব। আমার চ্যানেলের অনেক দর্শক বন্ধুরাই রান্না সংক্রান্ত ব্যাপারে একদমই নতুন, সুতরাং তাদের সুবিধার কথা ভেবে কিভাবে সবজিগুলো কাটবেন দেখিয়ে দিচ্ছি। একটা গাজর নিয়েছি, খোসা ছাড়িয়ে নেওয়ার পর 2 দিকটা কেটে ফেলে দিলাম। এবার প্রথমে এইভাবে লম্বা করে কাটতে হবে, তারপর এই প্রত্যেকটা লম্বা করে কাটা অংশগুলোকে আরও 2 বার লম্বা করে কেটে নিতে হবে। এবার প্রত্যেকটা অংশকে জুড়ে ছোট ছোট সাইজে চৌকো করে কেটে নিতে হবে। কিছু রান্না থাকে যেখানে সবজি কাটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিকভাবে কাটতে না পারলে রান্নাটাও খেতে ভালো হয় না, সবজি ঠিকঠাক সিদ্ধ হয় না, অথবা অনেক বেশি সিদ্ধ হয়ে যায়। গাজর কেটে নেওয়ার পর একটা বড় সাইজের আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে নিলাম। খোসা ছাড়িয়ে নেওয়ার পর আলুটাকে আমি আরেকবার ধুয়ে নিয়েছিলাম। এখানে আলুটাকে মোটা মোটা করে আর গোল গোল করে কেটে নিতে হবে। তারপর প্রত্যেকটা গোল করে কাটা পিসগুলোকেও লম্বা করে কেটে নিয়ে এই রকম ছোট ছোট চৌকো করে কেটে নিতে হবে। এইভাবে কেটে নেওয়ার পর দেখবেন গাজর আর আলুর পিসগুলো প্রায় সমান সাইজে কাটা হয়ে গেছে। আলু আর গাজর একই জায়গায় তুলে রেখে দিলাম। নিয়েছি একটি বড় সাইজের সবুজ ক্যাপসিকাম। এবার লম্বা লম্বা করে ক্যাপসিকাম কেটে নেব আর খুব ছোট সাইজ করে চৌকো করে কেটে নিলাম। চেষ্টা করবেন প্রত্যেকটা সবজি একই রকম সমান সাইজ করে আর চৌকো করে এইভাবে কেটে নিতে। এতে কোনো সবজি কাঁচা থাকবে না, সমানভাবে সিদ্ধ হবে। এই ওয়ান পট মিল বানাতে আমি 150 গ্রাম পনিরকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। সময় সাশ্রয় করার জন্য আমি এই রান্নাটা প্রেসার কুকারে করব। পরিমাণ মতন তেল গরম করে নেওয়ার পর প্রথমেই ভেজে নেব এই পনির। জোর আঁচে হালকা বাদামি করে ভাজতে হবে। আপনাদের কাছে বাজারজাত পনির না থাকলে এটা স্কিপ করতে পারেন, অথবা বাড়িতে ছানা তৈরি করে তা দিয়েও এই ওয়ান পট মিল বানাতে পারেন। পনিরগুলো ভাজা হয়ে গেল। এবার ভেজে নেব কেটে রাখা ক্যাপসিকাম আর সেই সাথে কিছু পরিমাণ কাজু বাদাম। কাজু বাদাম না থাকলে আপনারা কিশমিশ দিতে পারেন। এই ওয়ান পট মিল রান্নায় আলাদা করে ক্যাপসিকাম ভেজে নেবেন, কারণ ক্যাপসিকাম সিদ্ধ হওয়ার পর স্বাদটাও থাকে না আর কালারটাও নষ্ট হয়ে যায়। ভাজা হয়ে গেল। এবার ভালো করে তেল ছড়িয়ে একটি পাত্রে তুলে নিলাম। ফোড়নে ভেজে নিচ্ছি একটা দারচিনি, একটা ফাটানো এলাচ, লবঙ্গ, গোটা গোলমরিচ আর 1 চামচ আস্ত জিরে। জোর আঁচ করে দিয়ে দিলাম এই কাটা আলু আর গাজর। বেশ 3-4 মিনিট ধরে এই সবজি ভেজে নিতে হবে। আলু আর গাজর ভাজতে ভাজতেই দিয়ে দিলাম এই সয়াবিন। আবারও ভাজতে থাকবো। মাঝে 1 চামচ লবণ দিয়ে দিলাম। বেশ 4-5 মিনিট ধরে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ ধরে এই সবজি আর সয়াবিন ভাজা হচ্ছে, এদিকে একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য মিক্সিতে দিয়ে দিলাম কুচানো আদা। এখানে আমি 2 ইঞ্চি সাইজের আদাকে খুবই পাতলা করে কেটে নিয়েছি। সেই সাথে 6 থেকে 7টা রসুনের কোয়া দিয়ে দিলাম। যারা রসুন খান না এটা দেবেন না। আধা কাপ মতন কুচানো ধনেপাতা, 2টি কাঁচা লঙ্কা, সামান্য জল দিয়ে পেস্ট করে নিলাম। এখানে সবজি ভাজার সময় দিয়ে দিলাম গোটা 3টে কাঁচা লঙ্কা। এটা পুরোপুরি অপশনাল। ক্রমশ ভাজতে ভাজতেই দিয়ে দিলাম এই ধনেপাতার পেস্ট। আরও 2 মিনিট ভেজে নেব। এই রান্নায় কোনো রকম গুঁড়ো মশলার ব্যবহার করা হয় না। এবার এই ধুয়ে রাখা চাল দিয়ে দিলাম।
আরও 2 মিনিট ভেজে নিতে হবে। এখানে যতটা চাল তার 1.5 গুণ জল দিতে হবে। এখানে 2 কাপ চালের জন্য 3 কাপ গরম জল দেওয়া হলো। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। ভালো করে সব কিছু আরেকবার ফাইনালি মিশিয়ে নিলাম। এবার জোর আঁচে 4 থেকে 5টা হুইসেল দিয়ে রান্না করতে হবে। কুকার ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন কতটা ঝরঝরে তৈরি হয়েছে। চাল আর জলের পরিমাপটা যদি ঠিক থাকে তাহলে এই রকম ঝরঝরে করে আপনারাও বানাতে পারবেন। এবার এই ভাজা পানির, ক্যাপসিকাম আর কাজু বাদাম দিয়ে দিলাম। খুবই আস্তে আস্তে হালকা হাতে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল একদম হালকা মশলায় খুবই সুস্বাদু 1 পট মিল। এরকম একটা রান্না থাকলে ডাল, সবজি, ভাজা কিচ্ছু লাগে না, শুধু এই দিয়েই খাওয়া হয়ে যায়। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।